السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. নবীজি আপনার ইশকে সকল পয়দা ওই আসমানার এই জমিন। নবীজি আপনার ইশকে সকল পয়দা ওই আসমানার এই জমিন সকল সৃষ্টির মূলে আপনি সকল সৃষ্টির মূলে আপনি রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা
سيدنا مولانا وعلى آل سيدنا মুসা নবীজি তোর পাহাড়ে জুতা খোলার আদেশ পায় মুসা নবীজি তোর পাহাড়ে জুতা খোলার আদেশ পায় নূর নবীজির জুতার দোলায় নূর নবীজির জুতার দোলায় আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা سيدنا مولانا سيدنا لا إله إلا الله لا إله لا لا إله إلا لا إله لا إله বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনায় আমরা কেমনে দেখব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 ولا الله 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 لا إله নবীজি আপনাকে দেখিলে একবার দোজখ হয় হারাম আপনাকে দেখিলে একবার দোজখ হয় হারাম স্বপ্নেতে দিয়েন দেখা স্বপ্নেতে দিয়েন দেখা হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, ওনার দরবারে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের পবিত্র মাহে জুমাদাল উখরা মাসের চতুর্থ জুমা, অর্থাৎ এই মাসের জন্য আজকে শেষ জুমা আদায় করার জন্য আল্লাহ পাক ওনার সম্মানিত ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, এজন্য সকলেই আল্লাহ পাক ওনার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত এবং সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি যে ওনার উম্মত আমরা হতে পেরেছি, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার বুরাই বা খারাপি সম্পর্কে। অর্থাৎ দুনিয়া এমন একটা বিষয় যেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ওনার হাবিব জানিয়ে দিয়েছেন যে তোমরা দুনিয়াতে থাকো, বিচরণ করো, অবস্থান করো, তবে এই দুনিয়ার মধ্যে থেকেই যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক এবং যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি নূরে মুজাসসাম, ফখরে মওজুদাত, নবিউল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের সন্তুষ্টি অর্জনের কোশিশ করা, চেষ্টা চালিয়ে যাওয়া, সন্তুষ্টি মোবারক অর্জন করা। সুবহানাল্লাহ। অর্থাৎ জমিনে দুনিয়াতে থেকে সেটা করতে হবে, কিন্তু আল্লাহ পাক ওনার নিকট দুনিয়ার কতটুকু মূল্য রয়েছে, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মূল্য যদি আমার কাছে একটি মশার পাখার সমানও হতো, তাহলে আমি কোনো কাফেরকে এক ডোক পানিও পান করাতাম না। অর্থাৎ আল্লাহ পাক ওনার নিকট দুনিয়ার মূল্য একটি মশার পাখার সমানও নয়। সুবহানাল্লাহ। সেই এজন্য আল্লাহ পাক ওনার হাবিব বলেছেন দুনিয়া হচ্ছে মৃত লাশ, তার অন্বেষণকারী হচ্ছে কুকুর। নাউজুবিল্লাহ। অর্থাৎ দুনিয়াকে মৃত লাশের মতো উদাহরণ দিয়েছে, যেরকম কুকুর মৃত লাশ, অন্যান্য যত আবর্জনা এগুলো তালাশ করে থাকে, তাই বলা হচ্ছে দুনিয়া হচ্ছে মৃত লাশ আর তার অন্বেষণকারী, তালাশকারী হচ্ছে কুকুর। যারা দুনিয়া তালাশ করে তারা আল্লাহ পাককে পায় না, আল্লাহ পাক ওনার হাবিবকে পায় না। অর্থাৎ যারা আল্লাহ পাকের হাবিবকে তালাশ করে তারা দুনিয়া যেমন পায় এবং আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকেও পান। সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ মোবারক করেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমাদের দায়িত্ব কর্তব্য, তোমাদের জন্য শুধুমাত্র কেবলমাত্র দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা। ওনারাই সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে বড় হকদার, ওনাদেরকে সন্তুষ্ট করতে হবে। তাই আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে আমি মানুষকে সৃষ্টি করেছি কি জন্য? কার আমল ভালো, কার আমল খারাপ, কার আমল মন্দ, কার আমল সুন্দর উত্তম, সেটাকে যাচাই বাছাই করার জন্য আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি। কাজেই বাবারা আমার, ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে আসার যেমন ব্যবস্থা আছে, কিন্তু চিরজীবন থাকার ব্যবস্থা নাই।
একদিন না একদিন আপনাকে আমাকে যথাসময়ে চক্ষু দুটি বন্ধ করে কবরস্থানের উদ্দেশ্যে চলে যেতে হবে। এই জন্য আপনাকে আমাকে আমলটুকু ভালো করতে হবে, আমলগুলো উত্তম করতে হবে, তাহলে আল্লাহ পাক ওনার কাছে যেমনি ভাবে ভালাই পাওয়া যাবে আর কবরের মধ্যেও ভালো থাকা যাবে। আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, এই দুনিয়ার সাথে আমার কতটুকু সম্পর্ক আছে, এই দুনিয়ার সাথে আমার কতটুকু সম্পর্ক আছে জানো? যেমনি ভাবে একটি ঘোড় সাওয়ারি, একজন সাওয়ারি ঘোড়ায় চড়ে সাওয়ার করতে করতে ক্লান্ত শান্ত হয়ে যায়, মরুভূমি দিয়ে হোক রাস্তা দিয়ে হোক যেতে যেতে ক্লান্ত শান্ত হয়ে যায়, যখন খুব হয়রান হয়ে যায় তখন সে একটু বিশ্রামের জন্য একটি গাছের ছায়া খোঁজে, একটি গাছের ছায়ার মধ্যে অবস্থান করে কিছু সময় বিশ্রাম নিয়ে আবার রওনা হয়ে যায়। আল্লাহ পাক ওনার হাবিব বলেন, ও আমার উম্মতেরা রে, আমার মধ্যে দুনিয়ার মধ্যে ততটুকু সম্পর্ক যতটুকু সম্পর্ক একজন ঘোড় সাওয়ারির সাথে একটি গাছের ছায়ার সঙ্গে, অর্থাৎ কিছু সময় বিশ্রাম নেয়, তদ্রূপ এই দুনিয়ার সাথে আমার সাথে ততটুকু সম্পর্ক, তার চাইতে বেশি নয়। এজন্য বলা হচ্ছে দুনিয়া অন্তর, দুনিয়ার মধ্যে, দুনিয়া মানুষের অন্তরে রাখার জায়গা নয়, দুনিয়াতে অন্তর লাগানো যাবে না। দুনিয়ার উপর বিচরণ করবে, দুনিয়ার উপর বিচরণ করে চলাফেরা করে বান্দা আমল করবে, বান্দা আল্লাহওয়ালা হবে, বান্দা আল্লাহওয়ালি হবে, মায়েরা আল্লাহওয়ালি হবে, বাবারা আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হতে হবে। এজন্য আল্লাহ পাক বলেন, কুনু রাব্বানিয়িন, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা সকলে আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালি হয়ে যাও, অর্থাৎ আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহওয়ালি হতে হবে। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে প্রবেশ করো না। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও ততক্ষণ মৃত্যুবরণ করো না। অথচ আমরা জানি মৃত্যু নির্দিষ্ট, মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক বলেন প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আল্লাহ পাক বলেন যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত কবরে এসো না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে আমাদেরকে মুসলমান হয়ে থাকতে হবে। কখন মৃত্যু হয় বলা যায় না, কখন মৃত্যুর ডাক চলে আসে বলা যায় না। আমাদেরকে মুসলমান হয়েই থাকতে হবে, অর্থাৎ সদা সর্বদা শরীয়তের আমলের উপর থাকতে হবে। শরীয়তের খেলাপ করা যাবে না। শরীয়তের উপর থেকে তরিকত ধরে, শরীয়তের উপর থেকে তরিকত ধরে তরিকতের আমল করতে হবে। শরীয়তকে মজবুত রাখার জন্য, শরীয়তের পূর্ণতায় পৌঁছার জন্য তরিকতের আমল যখন করবে, অন্তর ইসলাহ হবে, অন্তর পবিত্র হবে, অন্তরে আল্লাহর জিকির জারি হবে। যখন আল্লাহর জিকির জারি হয়ে যাবে তখন আর শরীয়তের খেলাপ কেউ করবে না। আর যখন আল্লাহর জিকির কারো অন্তরে জারি না হবে তখন তার দ্বারা শরীয়তের খেলাপ কাজগুলো করা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন।
আল্লাহ পাক বলেন যখন আমার বান্দারা আমার জিকির থেকে গাফিল হয়ে যায়, আমাকে ভুলে যায়, আমাকে স্মরণ করে না, আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ইবলিস শয়তান নিযুক্ত করে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইবলিসকে নিযুক্ত করে দেই। ইবলিস যখন নিযুক্ত হয়ে যায়, ইবলিস যখন সংযুক্ত হয়ে যায়, আল্লাহ পাক ওনার হাবিব বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। আল্লাহ পাক ওনার হাবিব বলেন বান্দা যখন আল্লাহর জিকির করে, বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালিয়ে যায়, যখন জিকির থেকে গাফিল হয়ে যায় তখন শয়তান ওয়াসওয়াসা দেয়, অন্তরে বসে এদিক সেদিক নিয়ে যায়, নেক কাজ থেকে বঞ্চিত করে দেয়। এজন্য আল্লাহ বলেন যখন আমাকে ভুলে যায় আমি শয়তান নিযুক্ত করে দেই। এজন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার রহমত দ্বারা স্মরণ করব, গুনাহগুলো মাফ করে স্মরণ করব, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে স্মরণ করব, তোমার দোয়া কবুল করে তোমাকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমার রহমত দ্বারা তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক বলেন ও বান্দারা আমাকে ভুলো না, আমাকে ভুলে গেলে তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। আমাকে ভুলে যেও না, আমার রাসূলকে ভুলে যেও না। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা যদি মুমিন হয়ে থাকো তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হইও না, তোমরা পেরেশান হইও না, তোমরাই কামিয়াবি অর্জন করবে, তোমরাই কামিয়াবি অর্জন করবে যদি তোমরা মুমিন হতে পারো। যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরা কামিয়াবি অর্জন করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি আমার বান্দারা যদি নিশ্চয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এক আল্লাহ পাককে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, এতে ইস্তিকামত রয়েছে, এতে ধীরচিত্ত রয়েছে, নড়াচড়া করে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে, আমার ওই বান্দাদেরকে ফেরেশতা দিয়ে প্রতি ক্ষেত্রে, প্রতি অবস্থায়, প্রতি জায়গায় জায়গায় আমি ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করব। শুধু তাই নয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ও আমার উম্মতেরা তোমরা কবরটাকে স্বাভাবিক কিছু মনে করো না, হয়তো জাহান্নামের কঠিন একটি গর্ত অথবা জান্নাতের একটি অংশ টুকরা, জান্নাতের একটি মহান নেয়ামতের জায়গা। যদি আল্লাহ না করুন জাহান্নাম হয়ে যায় তত এটা আমার জন্য একটা আযাবের গর্ত হয়ে যাবে। সাপ বিচ্ছু পোকামাকড় আমাকে কামড় দিবে, আক্রমণ করবে, আক্রান্ত করবে। বাবারা আমার, ভাইরা আমার, শরীরের মধ্যে যখন একটি মশা বসে, একটি মশা কামড় দেয়, নামাজে দাঁড়ালে মশা কামড় দেয়, অন্যান্য জায়গায় বিভিন্ন ঘরে রুমে মশায় কামড় দেয়, আমরা ইচ্ছা করলে থাপ্পড় দিয়ে মেরে ফেলতে পারি। কিন্তু বাবা কবরের মধ্যে যখন মশা কেন সাপ বিচ্ছু যখন ধ্বংসন করবে, আপনার আমার সরানোর কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই। হাত কুদরতিভাবে জায়গায় লেগে থাকবে, হাতকে নড়াচড়া করতে পারবে না, পা নড়াচড়া করতে পারবে না, ঠোকর মারবে, সো মারবে, কামড় দিবে, কেউ ধরতে পারবে না, আর শুধু চিৎকার করবে, চিৎকার করবে। এই জন্য
আমার নবীজি বলেছেন, তোমরা দুনিয়ার সাথে দুনিয়াকে অন্তরের মধ্যে প্রবেশ করিও না, দুনিয়ার মধ্যে থেকে আল্লাহকে হাসিল করো, দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর ভয় ভীতি অর্জন করো, দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর ইবাদত করো, দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, দুনিয়ার মধ্যে থেকে তোমরা দুনিয়া অর্জন করো না। যদি কেউ দুনিয়া অর্জন করো, আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে না। যদি আল্লাহকে কেউ অর্জন করে, দুনিয়া পাওয়া যাবে, আখিরাত পাওয়া যাবে, উভয় জাহান পাওয়া যাবে। এজন্য বলা হচ্ছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহকে হাসিল করে দুনিয়ার সব কিছু তার সাথে সাথে ঘুরে, যখন যা দরকার তা প্রয়োজন হয়ে যায়, তার ব্যবস্থা হয়ে যায়। এজন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার হায়াত জিন্দেগি থেকে সময় তো চলে যাচ্ছে, সময় বিদায় হয়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে আল্লাহর দরবারে হাত তুলে কয়জনে চোখের পানি ফেলতে পেরেছি, কয়দিন কান্না করতে পেরেছি। কেউ আঘাত দিলে, কেউ একটা কটু কথা বলে কান্না আসে, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আমাকে কটু কথা বলেছে, কিন্তু আমরা জাহান্নামের ভয়ে একবার চোখের পানি ফেলে কাঁদলাম না, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কাঁদলাম না। জাহান্নামে কত ভয়ঙ্কর আযাব গজব আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কত সুন্দর না নিয়ামত রেখেছেন। ওই নিয়ামত পাওয়ার জন্য, ওই নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টির জন্য যদি আমরা ইবাদত করি, তাহলে জান্নাত সহজে পেয়ে যাব। এজন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চোখের পানি ফেলে ফেলে কাঁদুন। রাতের অন্ধকারে, গভীর রজনীতে, যখন মানুষগুলো ঘুমিয়ে থাকে, তখন যদি ওযু করে তাহাজ্জুদ আদায় করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার সাথে আমার কোনো পর্দা থাকে না। যিনি তাহাজ্জুদ গুজারি গভীর রজনীতে আমি আল্লাহকে সেজদা করে, সেজন্য সরাসরি আমার কুদরতি কদমের মধ্যে সেজদা করলো, সেজন্য আমার সঙ্গে কোনো পর্দা থাকলো না, সে আমার কাছে যা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দিয়ে দেব, আমি তাকে সন্তুষ্ট করে দেব। তেমনি ভাবে সে দুনিয়া পাবে, আবার পরকাল পাবে, দুনিয়া আখিরাত তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আল্লাহকে ছেড়ে দিয়ে, রাসূলকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকেন বাবা, কিন্তু দুনিয়া তো আর পাওয়া যাবে না। হঠাৎ দুনিয়া দৌড়াইতে দৌড়াইতে মৃত্যু হয়ে যাবে, আফসোস হয়ে যাবে। এই জন্য আমার নবীজি একদিন অনেকগুলো রেখা টানতেছিলেন, অনেকগুলো রেখা টানতেছেন, আর বড় একটা রেখা মাঝখানে টান দিলেন। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই যে রেখাগুলো টানলেন কেন? নবীজি আমার বলেন, এই রেখাগুলো হলেও মানুষের আশা ভরসা, বড় বড় আশা করেছে, বড় বড় নিয়ত করেছে, এটা তার বাড়ি, এটা তার ঘর, এটা তার সম্পদ, সে অনেক সম্পদ কামাবে, অনেক রুজি রোজগার করবে, অনেক কামাই করবে, অনেক বড় বড় আশা করেছে। আর বড় যেই দাগটা, এটা হচ্ছে তার মৃত্যু। ওই আশাগুলো পূরণ হওয়ার আগেই হঠাৎ তার মৃত্যু হয়ে যাবে, আশাও পূরণ হবে না। এই জন্য আল্লাহ পাক ওনার হাবিব বলেন, দুনিয়াতে রং তামাশা করার কোনো সুযোগ নাই, দুনিয়ার মধ্যে রং তামাশা করার কোনো সুযোগ নাই, রং তামাশার জন্য জমিনের মধ্যে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমাকে লাভ করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীকে, জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বলতেছেন আপনাকে আমাকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। আর ইবাদতের সময় আমি ঘুমিয়ে থাকি, ইবাদতের সময় আমি কাজে থাকি, নামাজের সময় আমার কাজ, নামাজের সময় আমি দোকানে, নামাজের সময় আমি রাস্তাঘাটে, নামাজের সময় আমি বাজারে। আল্লাহ বললেন, আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত এক জিন এবং ইনসানের জন্য, ঈমানের পরেই সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। কথা ঠিক কিনা? এই নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। অথচ জুমার দিন মসজিদে মুসল্লি বেশি হয়, আসরের সময় আবার তা হবে না। কেন বাবা? আপনি জুমার নামাজ পড়বেন যেমনি ভাবে ফরজ, আসরের নামাজ তেমনি ভাবেই ফরজ। একটু তো ছোট
না, একটু তো কম না, আলাদা না। এটা আল্লাহর ফরজিয়াত, আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম হয়ে যাও। আব্দুদ দুনিয়া আব্দুদ দিরহাম, আব্দুদ দিরহাম আব্দুদ দুনিয়া। তোমরা দুনিয়ার বান্দা হইও না। আবার দিরহাম দিনারের, আব্দুদ দিনার আব্দুদ দিরহাম, দিরহাম দিনারের বান্দা হইও না। আব্দুল্লাহ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর গোলামি যদি সঠিকভাবে করা যায়, আল্লাহর গোলামি যদি অন্তরে স্থান দেওয়া যায়, বাবা দুনিয়াতে যেমনি ভাবে কামিয়াবি, দুনিয়াতে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রিজিকের কারণে আমাকে ভুলে গিয়েছো, অথচ জেনে রাখো 5 ওয়াক্ত নামাজ যে নিয়মিত পড়বে, আমি আল্লাহ তার ডান হাতটাকে রিজিক দ্বারা ভরপুর করে দিব। সে কোনোদিন অভাব বুঝবে না, অন্তরটাকে পেরেশানি মুক্ত করে দিব, দুনিয়ার কোনো পেরেশানি তার অন্তরের মধ্যে থাকবে না। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, তার হাতটাকে আমি অভাবে অনটনে ভরপুর করে দিব, অন্তরটা পেরেশানিতে ভরপুর করে দিবে, শুধু হায় মাতাম করবে কিন্তু খুঁজে পাবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়েন। দুনিয়াতে যেমন কামিয়াবি রয়েছে, পরকালেও কামিয়াবি রয়েছে, পরকালে কামিয়াবি রয়েছে, ইন্তেকালে কামিয়াবি রয়েছে। কারণ কে না চায়? ঈমান নিয়ে ইন্তেকাল করতে প্রত্যেকেই চায়। ঈমান নিয়ে ইন্তেকাল করতে হলে আল্লাহর মহব্বত অর্জন করতে হবে। ঈমান নিয়ে ইন্তেকাল করতে হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অর্জন করতে হবে। তখন দুইটা মহব্বত যখন অর্জিত হবে, তখন সে উচ্চারণ করতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আল্লাহকে মহব্বত করলে হবে না, আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে। শুধু রাসূলকে মহব্বত করলে হবে না, আল্লাহকে মহব্বত করতে হবে। উভয়কে যখন মহব্বত করবেন, তখন মৃত্যুর সময় আপনার জবানে কালিমা শরীফ জারি হয়ে যাবে, মৃত্যুর সময় কালিমা শরীফ উচ্চারিত হয়ে যাবে, মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। যখন ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন, আপনার সম্মানিত রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবজ করার হুকুম করবে, আজরাইল আলাইহিস সালাম যখন আপনার নিকটে মৃত্যুর সময় চলে আসবে, আপনার চতুর্দিক দিয়ে আপনার সুন্দরতম আমলগুলো গুনগুন করতে থাকবে। চতুর্দিকে নামাজ, রোজা, কালিমা, মুআমালাত, মুআশারাত, তেলাওয়াত, জিকির, আজকার, হজ, যাকাত, যা কিছু আমল করেছিলেন জীবনে, নিজে আল্লাহর সন্তুষ্টির জন্য যত ইবাদত করেছেন, যত আমল করেছেন, সমস্ত আমলগুলো একত্রিত হয়ে চতুর্দিক দিয়ে গুনগুন করতে থাকবে। যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, বলবে তুমি কেন এসেছো? বলে তার মৃত্যু হবে। বলে তাকে দিব না, আমরা যেতে দিব না, আমরা যেতে দিব না। সে আমাদেরকে মুহাব্বতে করেছে, তেলাওয়াত করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে। এই আমলগুলো চতুর্দিক দিয়ে তাকে গুনগুন করে সঙ্গ দিতে থাকবে, সময় দিতে থাকবে। যখন আজরাইল আলাইহিস সালাম কাছে আসতে পারবে না, আজরাইল আলাইহিস সালাম বলবে, বাড়ে লাগি কোন বান্দার কাছে আমাকে পাঠালেন, আমি তো যেতে পারছি না। আল্লাহ পাক বলবেন, ওগো আজরাইল আলাইহিস সালাম, আমার এই বান্দা তো খুব মহব্বতের বান্দা, ইবাদতকারী বান্দা, তাসবিহ তাহলিলের বান্দা, জিকির আজকারের বান্দা, তিলাওয়াতের বান্দা, আমার ইবাদত করেছে, আমার গোলামি করেছে, আমাকে সিজদা করেছে, আমাকে রুকু করেছে, আমার তেলাওয়াত করেছে, আমাকে স্মরণ করেছে। আমি বলেছি ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার কথাটা সে রেখেছে, আমাকে প্রতি কাজে স্মরণ করেছে। এই জন্য আজকে তার কাছে তুমি যেতে পারবে না। তার আমলগুলো মুহাব্বতে করেছে, আমল তোমাকে বাধাগ্রস্ত করছে। কাজেই তুমি যাও বেহেশতের মধ্যে গিয়ে দেখবে মখমল কাপড়ের রুমালের মধ্যে নূরানি অক্ষরে লেখা আছে আল্লাহু, আল্লাহু শব্দ লেখা আছে। এই আল্লাহু শব্দ আমার বান্দার সামনে থেকে দূর থেকে তুমি ধরবে। আমার বান্দার নজর যখন আমার নামের মধ্যে যাবে, আমার মহাব্বতে তার রুটা খুশিতে আমার মহাব্বতে চলে আসবে। আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে যেতে পারবে না। দূর থেকে যখন আল্লাহর নাম মোবারক দূর থেকে মখমল কাপড়ের রুমালের মধ্যে সোনালী অক্ষরে লেখা থাকবে, ওই নাম মোবারক যখন দেখবে, আল্লাহকে সে জমিনে এত মহব্বত করেছে, আল্লাহ পাক ওনার নাম দেখা মাত্র মহব্বতে তার রূহটা চলে যাবে। এই জন্য বলা হচ্ছে মুমিনের রূহ কবজ হবে কিভাবে? আপনারা দেখেছেন ছোট শিশুরা মায়ের বুক মোবারকে, মায়ের বুকে দুধ মোবারক যখন পান করে, কয়েকটি টান দিয়ে সন্তান ঘুমিয়ে যায়। শিশু
শিশুরা ঘুমিয়ে যায়। আমার নবীজি বলেন ইমানদারের মৃত্যু হবে মার বুকে যেরকম সন্তান দুধের মধ্যে মুখ দিয়ে যখন কয়েকটি টান মেরে অটোমেটিকলি ঘুমিয়ে যায়, এখানে কোনো বাধা নেই, কোনো কষ্ট নেই, ঠিক আমার মুমিন বান্দারা আমার মহব্বতে এমনি ভাবে তার রূহটা চলে আসবে, মনে হচ্ছে মাত্র সে ঘুমিয়ে গেছে। এজন্য আল্লাহর মহব্বতে সদা সর্বদা থাকতে হবে, নবীর মহব্বতে সদা সর্বদা থাকতে হবে। এজন্য আমার নবীজির সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা আমার হাবিবকে সম্মান করো, তোমরা আমার হাবিবকে খেদমত করো, আমার হাবিবকে ইজ্জত করো, আমার হাবিবকে মহব্বত করো, আমার হাবিবকে তাজিম তাকরিম করো। আমার হাবিবকে যখন সম্মান করবে, ইজ্জত করবে, মহব্বত করবে, তাজিম তাকরিম করবে, তাহলে কি হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আমার জানিয়ে দিন, বলে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দিন আমার বান্দারা আমাকে ভালোবাসতে চায়। আমাকে ভালোবাসতে হলে ইয়া রাসূলুল্লাহ ফাত্তাবিউনি, আপনি রাসূলকে যেন তারা ভালোবাসে, আপনি রাসূলকে যেন ইতাআত করে, আপনি রাসূলকে যেন অনুসরণ করে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করা দায়িত্ব হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে, ওই আপনার উম্মতকে মহব্বত করব। যখন কোন উম্মত আপনাকে, আপনি রাসূলকে ইতাআত করবে, অনুসরণ করবে, মানবে, পালন করবে, সুন্নতের ইত্তেবা করবে, আদর্শবান হিসেবে গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাকে মহব্বত করব। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়ালু হব, তার গুনাহগুলো মাফ করব। সে আমার কাছে যা দোয়া করবে আমি তার প্রত্যেকটা দোয়াকে কবুল করে নিব। আমি তার প্রতি দয়ালু হয়ে যাব, তার দোয়াগুলো কবুল করব। বাবারা আমার, ভাইরা আমার, এজন্য আল্লাহর বান্দা হতে হবে, রাসূলের খালিস উম্মত হতে হবে। তাহলে আমাদের জন্য কামিয়াবি রয়েছে, দোসরা কোনো কামিয়াবি নেই। এইজন্য বাবারা আমার, ভাইরা আমার, দুনিয়ার মহব্বত অন্তরে প্রবেশ করানো যাবে না। আল্লাহর মহব্বত অন্তরে প্রবেশ করাতে হবে, নবীজির মহব্বত অন্তরে প্রবেশ করাতে হবে, ইসলামের মহব্বত অন্তরে প্রবেশ করাতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের নিকট মনোনীত, নির্বাচিত, কবুলযোগ্য, গ্রহণযোগ্য, শান্তির সম্মানিত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের মধ্যে যারা আসবে তাদের কোনো সমস্যা নেই, এই ইসলামের মধ্যে যারা থাকবে তাদের কোনো সমস্যা নাই। ইসলামের মধ্যে যারা প্রবেশ করবে তারা যেমনি ভাবে দুনিয়াতে কামিয়াব, তেমনি ভাবে পরকালে তাদের কামিয়াবি অর্জন করবে। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, আপনার আমার দায়িত্ব, কর্তব্য হচ্ছে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অবস্থায় ইসলামের মধ্যে আসতে হবে। কারণ আমরা তো মুসলমান, আমরা তো হিন্দু নই, আমরা তো মুসলিম নই। আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে ইসলামকে অনুসরণ করা। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বোত্তম আদর্শ। ওনাকে আদর্শ রূপে গ্রহণ করতে হবে, ওনার আদর্শ ধরতে হবে। ওনার আদর্শ যখন ধরবেন বাবা, কোনো রকমের পেরেশানি থাকবে না, কোনো রকমের হয়রানি থাকবে না। ওনার আদর্শই হচ্ছে সুন্নত মোবারক, যেই সুন্নত সম্পর্কে আমার নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد।
শাদীদ। যে আমার নবীজি বলেন আখিরি জামানায় ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নতকে যে আঁকড়িয়ে ধরবে মজবুত ভাবে, সে 100 শহীদের সওয়াব লাভ করবে, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এজন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের বিকল্প কিছু নাই। ওনার আদর্শ ধরতে হবে, ওনার তরিকা ধরতে হবে। এই পৃথিবীর মধ্যে যদি একটি নেক কাজ থাকে নবীজির তরিকায় আছে, এই পৃথিবীর মধ্যে যদি একটি গুনাহ থাকে সেটা ইবলিসের তরিকায় আছে। নবীজির তরিকায় গুনাহ নাই, ইবলিসের তরিকায় নেক নাই। কাজে আজকে কেন ইবলিসের তরিকাকে গ্রহণ করলাম? আজকে কাজে কর্মে আমলে আখলাকে সিরত সুরতে আমরা প্রতি ক্ষেত্রে ইবলিসের তরিকা গ্রহণ করে আছি। আমরা বলি নামে মুসলমান, আমরা কথায় মুসলমান, আমরা জবানে মুসলমান, আমলে মুসলমানের কিছু দেখাতে পারি না। 5 ওয়াক্ত নামাজই তো এখনো পড়তে পারলাম না, সুন্নতের ইত্তেবা করতে পারলাম না। এজন্য আল্লাহ তো বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদারগণ আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যেমনি ভাবে দিনের আলোতে ভয় করতে হবে, রাতের অন্ধকারে ভয় করতে হবে, একাকী মানুষের সম্মুখে, জনসম্মুখে সদা সর্বদা সব অবস্থা আল্লাহকে ভয় করতে হবে। যখন আল্লাহকে ভয় করবে তখন সুদ দূর হবে, যখন আল্লাহকে ভয় করবে ঘুষ দূর হবে, যখন আল্লাহকে ভয় করবে মিথ্যা দূর হবে, যখন আল্লাহকে ভয় করবে হারাম দূর হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। যখন আল্লাহকে ভয় করবে তখন সব দূর হয়ে যাবে। আল্লাহকে যখন ভয় করবে তখন সত্যবাদী হতে পারবে, তখন আল্লাহকে যখন ভয় করবে তখন মিথ্যা পরিহার করে সত্য গ্রহণ করতে পারবে, হালাল খেতে পারবে, হারাম থেকে বাঁচতে পারবে, অন্যায় থেকে বাঁচতে পারবে, ন্যায়ের মধ্যে প্রবেশ করতে পারবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে পারবে। এই জন্য বাবার আমার, ভাইয়েরা আমার, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আল্লাহ যেটা বলেছেন আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। অথচ আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে মৃত্যু যেহেতু গ্রহণ করতেই হবে, মৃত্যু যেহেতু আমাদের নিশ্চিত, তাহলে মুসলমান আগেই আমাদেরকে হতে হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। আগেই আমাদেরকে মুসলমান হতে হবে। নামে মুসলমান হলে হওয়া যাবে না, কাজে কর্মে আমলে আখলাকে সিরত সুরতে আমাদেরকে মুসলমান হতে হবে। তাহলেই আমাদের জন্য কামিয়াবি রয়েছে। কাজে আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে দয়া করে, মায়া করে, রহমত করে, আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে, ওনার উসিলায় আমাদেরকে কবুল করেন, আমাদেরকে হেদায়েত দান করেন, হাকিকি মুমিন করে দেন, হাকিকি মুসলমান করে দেন। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা হয়তো ইতিপূর্বে জেনেছেন আগামী 1 জানুয়ারি বুধবার ছাত্র হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ হোসেন্দি ইউনিয়ন শাখার পক্ষ থেকে এই যে সুমন ভাইদের বাড়ির সামনে জুয়েল ভাইদের জায়গাতে একটা মাহফিল হবে। মুন্সিগঞ্জ থেকে হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া তিনি আসবেন। আরেকজন বিশেষ আকর্ষণ বক্তা আসবেন মোহাম্মদ মাহমুদুল হাসান সালেহি সাহেব। আমিও থাকবো ইনশাআল্লাহ। আগামী বুধবার মাহফিল হবে। আপনাদের সকলের দাওয়াত, আপনারা প্রত্যেকেই এই মাহফিলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলাল জুমা সুন্নত আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।